আমরা সেই অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসাবে এই মামলা পরিচালনা করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওকালতনামা সহ একটা পিটিশন দিয়েছি। খারিজ করেছেন এবং আদালত বলে এটি অবজারভেশনে এটাও বলেছেন যে আমরাও চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ভবিষ্যতে যাতে এটা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। বিজ্ঞ আদালতে আমি সাবমিশন রাখি এবং যেখানে বিজ্ঞ আদালতে অবজারভেশনও দিয়েছেন। বিজ্ঞ আদালত বলেছেন যে আমরাও চাই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এবং কিছুটা আমাদের বাধ্যবাধকতা আছে এবং আইনের কিছু আমাদের বাধ্যবাধকতা আছে। সেই জন্য এই কারণে আমরা আপাতত আপনাকে সেই মামলা পরিচালনা করার জন্য, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করার জন্য আপনাকে আপাতত আমরা পারমিশন দিতে পারছি না, সেটা আদালত বলেছেন। এবং আদালত বলেছেন যে আমরাও চাই যে কম্পিটিশন হোক, হ্যাঁ, এবং খারিজ করেছেন। এবং আদালত বলে এটি অবজারভেশনে এটাও বলেছেন যে আমরাও চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ভবিষ্যতে যাতে এটা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। কিন্তু যেহেতু আইনের একটা বাধ্যবাধকতা আছে, সেই কারণে আমরা আপাতত পারমিশন দিতে পারছি না, এবং সেটা আদালত বলেছেন। অনেক রায় একতরফা হয়েছে, সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। 643 ধারায় যে অর্ডিন্যান্স আছে, যে সর্বোচ্চ দ্বারায় আমাকে উনি অনুমোদন দিতে পারবেন, কিন্তু দুদকের দ্বারায় অনুমতি দিতে পারবেন না, সেটা আমি মনে করি যে আইনের সাথে সাংঘর্ষিক। এবং আমরা এক্ষেত্রে যদি আইন সংশোধন করতে হয়, সেক্ষেত্রেও আমরা বলবো যে এটা সংশোধন হওয়া উচিত। তাহলে ন্যায় বিচার, সকলেই ন্যায় বিচার পাবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। দুর্নীতির জালিয়াতির অভিযোগ, এবং সেখানে একটা ধারা সংযোজন করা হয়েছে, দুর্নীতির একটা ধারা সংযোজন করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে কোনো নাগরিকের তার আইনি অধিকার পাওয়ার তার অধিকার আছে, যেটা বাংলাদেশের সংবিধানে দিয়েছে। আমরা সেই অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসাবে এই মামলা পরিচালনা করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওকালতনামা সহ একটা পিটিশন দিয়েছি। এবং বিজ্ঞ আদালতে আমি সেটা জমা দেওয়ার পরবর্তীতে বিজ্ঞ পিপি সাহেব সেটা সেন্ড করেছেন, এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে 643-এর যে ধারা আছে, সেই ধারাতে স্পষ্ট বলা আছে, আসামি যদি অনুপস্থিত থাকে বা সেই কারণ সে অনুপস্থিত থাকার হলেও এসে আইনি অধিকার পাওয়ার তার হিউম্যান রাইটস আছে, যেটা আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালও সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী আছে, এবং আমরা সেটাও দেখেছি। কিন্তু আমরা বলেছি যেহেতু 443 যে অর্ডিন্যান্সে আছে, যে কোনো আসামি যদি অনুপস্থিত থাকে তার পক্ষে আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করার জন্য বিজ্ঞ আদালতে পারমিশন দিতে পারে, তার ক্ষমতা আছে। সেই জন্যই আমরা মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে প্রতিটা নাগরিকেরই যে আইনি অধিকার পাওয়ার তার হিউম্যান রাইটস তার অধিকার আছে। যদি আইনি অধিকার থেকে সে বঞ্চিত হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘিত হবে। আসলে সেটা কথা না, কথা হচ্ছে মানুষের আইনি অধিকার পাওয়ার সকলের অধিকার আছে, যেটা 27 অনুচ্ছেদে আছে সংবিধানে। আরেকটা হচ্ছে 643 দ্বারায় ক্রিমিনাল অর্ডার প্রসিডিউর স্পষ্ট ব্যাখ্যা আছে যে আসামির পক্ষে আপনি ডিফেন্স লয়ার এসে মামলা পরিচালনা করার রাষ্ট্র নিয়োগ দিতে পারে, এবং আসামি বিজ্ঞ আদালতও দিতে পারে। যদি শুধু এখন আদালতে আমরা যেটা শুনানি করেছি, আদালত বলেছেন যে আমরাও চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কিন্তু যদি সেটা সর্বোচ্চ মামলা দাঁড়াতে সেটা হতো, তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারতাম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আপনি একটা দ্বারায় আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আর দুদকের দ্বারা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, তাহলে এটা আইনের সাথে সাংঘর্ষিক বলে আমি আইনজীবী হিসেবে মনে করি।